হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের লং ভিডিও কি করব ভাবছিলাম, তো ভাবতে ভাবতে দেখলাম যে ঘরে ইলিশ মাছ নিয়েছে আমার হাজব্যান্ড। তো মনে করলাম আজকে ইলিশ মাছের ভাপা রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেমন ভাবা তেমন কাজ। এই দেখো আমি চলে এসেছি ইলিশ মাছের ভাপা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রথমে আমি পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তারপর হলুদ, নুন, তারপরে 2 চামচ সর্ষের তেল, 2 চামচ থেকে একটু বেশিই পড়েছে, 2 চামচের থেকে, আর কাঁচা লঙ্কা চেরা। তো এগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর অল্প সামান্য চিনিও দিয়েছিলাম। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আস্তে আস্তে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে ঢাকনাটা আটকে আমি মোটামুটি ধরো আধা ঘন্টার জন্য, 1 ঘন্টা নয়, আধা ঘন্টা 45 মিনিটের জন্য আমি এটাকে ভাপাতে বসিয়ে যাব। তারপরে ওই ভাপা বসিয়ে আমি আবার চলে গিয়েছিলাম দোকানে। তো এটা হতে থাকছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই টুকটুক করে কি করব, তো এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো মাছের পেটে কত ডিম ছিল আজকে মাছটা। সব পেটিগুলো নিয়ে নিলাম আমি, এর মধ্যে জায়গাটা ছোট হয়ে গেছে। তো তারপরেও ভাবলাম যে এর মধ্যেই যেভাবেই হোক করতে হবে, এটাকে সেট করে দিতেই হবে। কালারটা তো বেশ দারুণ লাগছিল দেখতে। তো মাছের ওই মাথাটা ছিল আমার ডগির জন্য, আমার মা রেখেছিল যে সর্ষের মধ্যে দিয়ে ডগিকে দেবে। তো আমি আর ওটা সর্ষের মধ্যে দিইনি, এমনি জায়গা হচ্ছিল না, তা আমি আর ওটা সর্ষের মধ্যে দিইনি, ওটা বাইরেই রেখে দিয়েছিলাম ডগির জন্য। মা আবার আলাদা করে ভাজা করে দেবে, সেই কারণে রেখে দিয়েছিলাম। এই দেখো গ্যাস জ্বলছিল, হালকা অল্প আঁচে বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর একটা ফ্রাইংয়ের তোমার কি বলবো ওটাকে, একটা স্ট্যান্ড দেওয়া ছিল, সেটা আগের থেকেই আমি জলটা গরম করে নিয়েছি। আর সেই গরম জলের মধ্যে এইভাবে ইলিশ মাছের যে রেসিপিটা করব, তো সেইটা টিফিন বাটি করে আমি বসিয়ে দিলাম। দেখো এখন বাজে 1:45। তার কিছুক্ষণ পর আবার আসলাম, দেখি 2:10 বাজে। দেখি এটা কি খবর, তাই একটু দেখে নাড়াচাড়া দিয়ে একটু খুলে দিয়ে দেখে আমি চলে গেলাম, খুলিনি। তারপর আবার এসে দেখি 2:35। তো আমি আবার তারপরে এটাকে খোলার চেষ্টা করলাম, গ্যাস অফ করে দিয়ে। প্রচণ্ড গরম ছিল, আবার একটা ন্যাপকিন দিয়ে ধরলাম। এই দেখো, ওয়াও, সো নাইস কালার হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও। আমাদের তো খুব ভালো লেগেছে, দারুণ টেস্টি হয়েছে। আর তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।